বিসমিল্লাহির রহমানির রহিম। abnoormoms চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আমার এই ছোট্ট মিনি ব্লগ জার্নিতে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ এবং দেশের বাহির হতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর তোমাদের ভালো থাকা নিয়েই আমার এই ব্লগ জার্নি, কারণ তোমাদের সবাইকে দেখতে পাওয়া, শুনতে পাওয়া, বুঝতে পাওয়া একটা রিয়েলাইজ অন্যরকম হয়ে গেছে যে আসলে সবাইকে বুঝতে পারবো। আর দেখো আমি আমার উপরের যে বেডটা আছে, বেডের উপরে যে জাজিমটা ছিল এটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগে যে তোষকটা ছিল ওই তোষকটা আমি কিন্তু ভেঙে ফেলেছি, আর এটা অনেক ওয়েট ছিল, যার কারণে আমি এটা উঠিয়ে চেঞ্জ করে বা এটাকে ঝাড়াঝুড়ি করতে পারতাম না। আর আমি এত শক্তিশালীও নই, যার কারণে এটাকে এক্সচেঞ্জ করে একটু পাতলা করে নিয়েছি। আর এটার যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে কিন্তু আমি আমার কয়েকটা বালিশ খোল বানিয়ে নিয়েছি, আর 3টা বালিশ বানিয়েছি, আর একটা কুল বালিশ বানিয়েছি, আর 2টা বালিশ আছে, ওইটা এখনও দিয়ে যায় নাই, যে বুঝাইতে পারছি। কারণ ওয়েটলেস জিনিসটা কিন্তু আমি কাজে লাগাই দিলাম না ফেলে দিয়ে। আর এখানে একটু ডেকোরেশন করে নিয়েছি, দেখো এখানে খিচুড়ি আর ডিম খিচুড়ি আর কাচি আনছি আর রান্না করা। আর এখানে তোমার একটু টুকটাক ডেকোরেশন হুটহাট করে করা হয়েছে, এত কিছু আসলে করতে পারি নাই। আমার বরের বার্থডে ছিল, তো ভাবছিলাম কিছুই মনে করতে পারবো না, একটু হাতে একটু ক্রাইসিসই ছিল, যার কারণে চিন্তা করলাম যাই আছে তাই দিয়েই করার চেষ্টা করি না কেন। অনেক কিছু করতে হবে তা না, ভালোবেসে যদি তার জন্য 1 টাকা বা 2 টাকা খরচ করি, সেই ভালোবাসার কিন্তু অমূল্যটা অনেক থাকে। আমার পাশাপাশি কাজ শেষ করে কিচেনটাকে টুকটাক গুছিয়ে নিয়ে, আর দেখো পানি যখনই আসে তখনই তাড়াতাড়ি করে কাপড় চোপড় ধুয়ে রেডি করে রাখতে হয়, পানি লোড নিতে রাখতে হয়, কারণ পানি অনেক দিন যাবত নাই। তারপরের প্রসেসে আমি চলে আসলাম। দেখো এখানে খাঁটি খাঁটি দুধটা যেটা গরুর, তো এটাকে আমি আজকে ভাবছি বাটার বানাবো। আর এটা বোতল ঝাঁকিয়ে মাত্র 5 মিনিটেই তুমি এটা বাসায় তৈরি করে নিতে পারো বাটার। আর কোন প্রসেসে আমি ঘি তৈরি করাটা দেখাবো। আর বাটারটা আমি এভাবে তৈরি করে নিই, আগেও করেছি, তাই ভাবলাম যেহেতু আজকে আমার একটু করতে ইচ্ছে করছে আর তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। দেখো ছোটো একটা বোতলে নিয়েছি, আসলে ছোটো বোতলের থেকে যদি তুমি 1 লিটার বা হাফ লিটারের বোতল নাও অনেক বেশি হয়, সুবিধা হয়, ঝাঁকাতে প্রবলেমটা কম হয়, তাড়াতাড়ি মাখনটা জমে যায়। আর আমার হাতের কাছে ছোটো বোতল একটু এর চেয়ে বড়টা ছিল না, এই ছোটোটাই ছিল, সব এরকম সাইজেরই, যার কারণে আমার এটা নিতে হয়েছে। আর নিলে হয়েছে দেখো 2 লিটার বোতল, তো ওইটা আবার বেশি বড় হয়ে যায়, এর কারণে আমি ছোটো বোতলটাকে ঝাঁকিয়ে আর একটু কুসুম গরম না, ভালো ঠান্ডা পানি নিয়েছি। একবার ফ্রিজে আমি পানি রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তো ওই পানিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এটা ঢালার পর দুধটা আলাদা করে প্লাস তোমার যে বাটারটা আছে ওইখানে ঢেলে দিব। আর খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো, এটা আহামরি তেমন কোনো ঝামেলা বা না। আসলে আমরা গৃহিণীরা অনেক ধরনের কাজ করে থাকি, সব কাজ যদি আমরা ঘরে নিজেভাবে করে আর স্বাস্থ্যসম্মত হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই। কারণ আগের দিনের যে সব মানুষরা ছিল তারা কিন্তু পরিশ্রম করেই খাইছে, চলছে, ইভেন ভালো ভালো জিনিস নিজেরা করে করছে, যার কারণে তারা সুস্থ ছিল এবং অনেক দিন লং লাস্টিং করছে। আর এখনকার ভেজাল সমাজে মানুষ স্থায়ী কম, আর তোমার ভেজালের কারণে অসুখ বিসুখ আর নানা রকম ঝামেলাই দেখা যাচ্ছে। দেখো আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, বেশি দিলে দেখা যায় এটাই হয় না। বোতলটা যেহেতু অনেক ছোট হয়ে গেছে, আমি 3বারে প্রসেসটা ট্রাই করেছি, ইচ্ছা করলে কিন্তু 2বারে এটা অনেকটা বাটার হয়ে যেত। আমি সবগুলি দুধ দিয়ে বাটার তৈরি করছি না, অল্প কিছু পরিমাণ করব, যেহেতু আমার আগে অনেকটু বাটার ছিল, জাস্ট তোমাদের দেখা এবং শেখানোর সুবিধার্থে। যারা জানো তাদের তো উপকার হলোই, হবে না জানি, আর যারা না জানো তাদের হয়তো কোনো না কোনো উপকার আসতে পারে ইনশাল্লাহ। আর প্রত্যেকটা ব্লগার আপুরাই ট্রাই করে প্রত্যেকটা প্রসেস অ্যাপ্লাই করে শেয়ার করে তোমাদের সাথে, তোমাদের কোনো না কোনো কাজে আসুক। তারা আসলে অনেক পরিশ্রম করে। আর এই তো দেখো আমি আলাদা করে দুধটা ঢেলে নিচ্ছি, ঢালার পর এই তো এসে পড়েছিল, এখনই পড়ে যাচ্ছিল। আর এই তো এখন একটু একটু করে নিয়ে বাকিটা আমি আমার ওই ঠান্ডা বরফ পানির মধ্যে ঢেলে দিলাম, এখন পড়ে যাক, সমস্যা নেই। আর দেখতে পাচ্ছ এভাবে আমি 3টা প্রসেস ট্রাই করেছি। যাই হোক অনেকক্ষণ তো হাসি খুশি কথা বললাম, আসলে হাসির মাঝেও যে দুঃখ লুকিয়ে থাকে না বললে কেউই জানে না। এই সংসারের জার্নিটা মাত্র 6 মাসের, যখন এটা ভাবি বা চিন্তা করি আমার মাত্র 6 মাস এই সংসারকে ভালোবাসতে হবে, তারপর আমাকে চলে যেতে হবে সব কিছু ত্যাগ করে। আসলে এটা ভাবার পর সংসারের প্রতি, নিজের প্রতি, হাজব্যান্ডের প্রতি বুঝতেই পারতেছো আসলে কেমন হবে। ভিডিওটা কিন্তু আমার আগেই করা ছিল, যার কারণে আমি 2 দিন যাবত ভিডিও দিতে পারছি না, মনটা খুবই খারাপ। জানি না কেন এরকম হলো, হঠাৎ করে কি এমন একটা দুর্ঘটনা ঘটলো যার কারণে আমার সব কিছু এখন এরকম হয়ে যাচ্ছে এলোমেলো। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে একটু আমার জন্য দোয়া করো, যেন আমি আমার সব কিছু আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে, আমার সংসারটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। জানি না কেন এরকম একটা ঝড় আসবে, আর কেন এবার সংসার মেয়াদ আমাকে 6 মাস বেঁধে দেওয়া হবে। তোমরা দোয়া করো। আর এই দেখো এই যে বাটারটা আমি এখানে গুছিয়ে নিয়েছি, এটা আগে আমার কমপ্লিট করা ছিল, আগেও একটা করেছিলাম, তারপর মাঝখানে এটা করার পর ভাবলাম আরেকটু করি, যেহেতু দুধটা খাঁটি গরুর দুধ ছিল, কারণ খাঁটি গরুর দুধ ছাড়া এটা ভালোভাবে জমে না।
এখন এটা আমি ভালো করে হাতে চেপে চেপে বাটারটা উঠিয়ে নিব। আর যে কথা বলছিলাম, খুব কান্না করছিলাম 2-4 দিন, এত খারাপ লেগেছে আসলে। সব কিছু ভাবা বোঝা আর হচ্ছে চিন্তাভাবনা নিয়ে আসার মতো কোনো পরিস্থিতি ছিল না। আর ইউটিউব যে ভিডিও রেকর্ডিং করব, সব কিছু করবো, আসলে ওরকমভাবে আমার মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন ছিল না যে আমি কিছু করব। তারপর ভাবলাম যে না, এটা তো তোমরা তো আমার একটা সঙ্গী হয়ে গেছো, তোমার সাথে একটা গুডউইল সৃষ্টি হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করাটা যায়। তো এই তো এতটুকুই করলাম। দোয়া করো আমার জন্য, 6 মাস না হয় যেন, আমার জন্য সারা বছর যেন হয়। আর আমি যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার হাজব্যান্ড সন্তানকে রেখে প্লাস হচ্ছে একসাথে অনেক দূর হাঁটতে চাই। তোমাদের সবসময় বলি আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, তাকে নিয়ে আমার শেষ জীবন পর্যন্ত চলতে চাই। আমার সাফল্য, আমার ইচ্ছার দোরগোড়া পর্যন্ত তাকে নিয়ে যেতে চাই। আর কি বলবো, আর তার চেষ্টা আর তার ইচ্ছে মতো আমি সব কিছু করার চেষ্টা করি। এই তো বন্ধুরা, আমি আমার কাজগুলি সব দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আর পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।